হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আগেইন টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ বেলা 12টার স্পেশাল ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমাদের টার্গেট গভর্নমেন্ট জব এক্সামস, এবং আমাদের এই যে ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেশনটা শুরু হয়েছে, আমাদের লক্ষ্য হলো লাস্ট 10 ইয়ার্সের বিভিন্ন চাকরির পরীক্ষার যে সমস্ত ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে কোশ্চেন্সগুলো এসেছিলো সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করা। তার কারণ প্র্যাকটিস মেক্স পারফেক্ট, এবং আমাদের পারফেক্ট হতে গেলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আমাদের চ্যানেলের বিভিন্ন রকমের ক্লাসের নোটস পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে পেতে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে কিন্তু দেওয়া রয়েছে, এবং বিভিন্ন রকমের চাকরির নোটিফিকেশান, মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়ালস এবং টপিক রিলেটেড ক্লাসের জন্য তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা টাইম টু টাইম পেয়ে যাবে। তো দেখো, ইংরেজি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টের ক্ষেত্রে তোমরা একটা জিনিস হয়তো লক্ষ্য করেছো যে পরীক্ষাতে গ্রামারের থেকে ভোকাবুলারি পার্টটা কিন্তু বেশি আসে, such as synonyms, antonyms, one-word substitutions, idioms, phrasal verbs and all. So এই জন্য কিন্তু আমাদের এই ক্লাসেসগুলোতে আমরা বেশিরভাগই তোমাদের জন্য সেই ভোকাবুলারি প্র্যাকটিসগুলোকে রেখেছি, কারণ তোমরা যাতে ট্রেন্ডটাকে ফলো করতে পারো। তো কোয়েশ্চেন নাম্বার 1-এ কী দিয়েছে? কল আপ। কল আপ হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব বা একটা গ্রুপ ভার্ব, সেটা তোমরা যেটাই বলে থাকো নাম একই, ঠিক আছে? ফ্রেজাল ভার্ব অথবা গ্রুপ ভার্ব। তো এই কল আপ বলতে কি বোঝানো হয়? রিকালেক্ট, অ্যান্টিসিপেট, বিফ্রেন্ড নাকি ইনভাইট? রিকালেক্ট মানে কোনো কিছু মনে করা, পাশে আমরা ছোটো করে লিখে নিই। অ্যান্টিসিপেট কথার অর্থ হচ্ছে আগে থেকে অনুমান করা, এটা অনুমান লিখে রাখলাম, আগে থেকে অনুমান করা। বিফ্রেন্ড কথার অর্থ হচ্ছে বন্ধুত্ব করা, এবং ইনভাইট মানে তো আমন্ত্রণ বা নিমন্ত্রণ করা। এবং কল আপ কথার অর্থ হচ্ছে কোনো কিছুকে মনে করা। কখনো দেখবে অনেকে বলে আই ডিডন্ট রিকল বা আই ডিডন্ট কল আপ মাই ওয়ার্ডস, বা কোনো একটা মেমোরির কথা বলা হচ্ছে। সো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বারে রিকালেক্ট। প্রত্যেকটা প্রশ্নের পাশাপাশি তোমরা কিন্তু নিচে কমেন্টে অ্যান্সার করতে পারো, এবং তারপর সেই টাইম টু টাইম অ্যান্সারগুলো তোমরা কিন্তু মিলিয়েও নিতে পারবে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে দ্য গার্ল ড্যাশ হার মাদার। এখানেও চারটা তোমরা যে দেখতে পাচ্ছ, এখানে চারটার মধ্যে কিন্তু চারটা ফ্রেজাল ভার্ব রয়েছে। ফ্রেজাল ভার্বের আমরা একটু মিনিংটা দেখে নেব। টেক্স আফটার, এটার কথা যদি আমরা বলি তাহলে টেক্স আফটার মানে হচ্ছে রিজেম্বলস, বা যেটাকে বলা হয়ে থাকে সাদৃশ্য, ঠিক আছে? সাদৃশ্য। কল ইন মানে কি? ডাকা, কাউকে ডাকা বা ডেকে পাঠানো। পুট অফ, পুট অফ মানে কি? কোনো কিছু স্থগিত রাখা বা থামিয়ে রাখা বা স্থগিত রাখা। এবং পুট বাই মানে হচ্ছে সঞ্চয় করা, ভবিষ্যতের জন্য সঞ্চয় করা, ঠিক আছে? সঞ্চয়। তো এখানে বলছে দ্য গার্ল ড্যাশ হার মাদার, তাহলে সে কি করছে? সে কি করছে? সে কিন্তু তার মায়ের মতন হয়েছে, তার মায়ের সাদৃশ মানে একই রকম দেখতে বা একই রকম হয়েছে। সো এখানে আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বারে টেক্স আফটার, ঠিক আছে? নেক্সট আসবে নাম্বার 3, বলেছে দ্য টিচার উইল ড্যাশ আ নিউ চ্যাপ্টার টুমোরো। তার মানে কি? টিচার আগামীকাল নতুন একটা চ্যাপ্টার কি করবে? শুরু করবে, শেষ করবে, কি করবে দেখতে হবে আমাদের। দেখো বলছে টেক ওভার, টেক আপ, টেক ডাউন, টেক অফ। টেক ওভার মানে হচ্ছে কোনো কিছু কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল আমরা লিখে রাখছি পাশে, কোনো কিছু কন্ট্রোল করা। টেক আপ মানে কোনো কিছুকে কী করা? আন্ডারটেক করা, আন্ডারটেক। আমরা বলি এটা আন্ডারটেকিং সংস্থা, অর্থাৎ কোনো সংস্থা বা কোনো কিছুর কন্ট্রোলে যখন কেউ থাকে, ঠিক আছে? তারপরটা বলেছে টেক ডাউন, টেক ডাউন মানে হচ্ছে কোনো কিছু লিখে ফেলা বা লিখে রাখা। আর টেক অফ করার অর্থ হচ্ছে রিমুভ বা খুলে ফেলা, ঠিক আছে? খুলে ফেলা। তার মানে কি করবে? নেক্সট ক্লাস থেকে স্যার কি করবে? স্যার নতুন একটা আন্ডারটেক করবে, নতুন একটা চ্যাপ্টার তিনি স্টার্ট করবেন, তাহলে টেক আপ অর্থাৎ নতুন একটা চ্যাপ্টারের তিনি দায়িত্ব নেবেন আগামীকাল থেকে, ঠিক আছে? তো এই পার্টগুলো কিন্তু তোমাদের অবশ্যই অর্থ বুঝতে হবে। এবং আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে তোমাদের জন্য ফ্রেজাল ভার্বের একটি লিস্ট এবং একটি চার্ট আমরা রেডি করছি। সেখানে প্রায় 50টার মতো ফ্রেজাল ভার্ব রয়েছে, যেখান থেকে প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু আমরা অ্যানালাইজ করে দেখেছি সেই 50টার মধ্যে থেকে ফ্রেজাল ভার্ব কিন্তু আসে। একটা বা দুটো আসলে ওখান থেকে তোমরা নিশ্চয়ই কমন পাবে। নেক্সট বলা হয়েছে হি ক্যান নট কোপ ড্যাশ দিস প্রেশার, ওকে? অর্থাৎ এখানে চারটা যে অপশন দিয়েছে, চারটা কি? চারটা হচ্ছে প্রেপোজিশন, তাই তো? অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এবার বাক্যটার যদি আপাত দৃষ্টিতে আমরা অর্থটা বিচার করি, হি ক্যান নট কোপ ড্যাশ দিস প্রেশার, অর্থাৎ সে এই প্রেশারটা মানে সে এই চাপটা কি করতে পারছে না? সহ্য করতে পারছে না। সহ্য করতে পারছে না মানে টলারেট করতে পারছে না, ঠিক আছে? এটাও কিন্তু বলা যেতে পারে ঘুরিয়ে একটা ফ্রেজাল ভার্বের মতো, ঠিক আছে? কোপ এখানে একটা ভার্ব, এবং কোপের সাথে তোমাকে একটা প্রেপোজিশন বসিয়ে দিতে হবে। তো সঠিক উত্তর কী হবে? অর্থাৎ কোন প্রিপোজিশনটা বসালে আমার অর্থটা দাঁড়াবে সহ্য করতে না পারা, ঠিক আছে? তো এখানে সঠিক উত্তর হবে কোপ উইথ। কোপ উইথ, আমি এখানে পাশে উইথ লিখে দিচ্ছি,
তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে হি ক্যান নট কোপ উইথ দিস প্রেশার, অর্থাৎ কোপ উইথ কথার অর্থ হচ্ছে সহ্য করা। যেহেতু ক্যান নট বলেছে তাহলে সহ্য করতে না পারা, অর্থাৎ সেই প্রেশারটা বা চাপটা সহ্য করতে পারছে না। নেক্সট আরেকটা রয়েছে খুবই ইম্পর্টেন্ট, এবং এটা প্রাইমারি টেটের দুটো পরীক্ষা, পশ্চিমবঙ্গে যে কটা প্রাইমারি টেটের পরীক্ষা হয়েছে তার মধ্যে দুবার এই কোশ্চেনটা কিন্তু ইংলিশ পার্টে আসতে দেখা গেছে। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। সঠিক উত্তর হবে অপশন নাম্বারে বাই ইয়োর ওয়াচ, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। নেক্সট নাম্বার 6-এ বলা হয়েছে হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক ড্যাশ পপুলার নাম্বারস। হি প্রেফার্ড মানে কি, সে বেছে নিয়েছে, সে প্রেফারেন্স দিয়েছে বেশি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক, মানে যেটা হচ্ছে ধ্রুপদী যে সঙ্গীত রয়েছে সেটার কথা বলছে, ড্যাশ পপুলার নাম্বারস। এখানে বলছে চুজ দ্য কারেক্ট প্রেপোজিশন ফ্রম অফ ওভার অন। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে, দেখো এখানে যে টাইপিংটা আমরা করেছি, এখানে টাইপিংয়ের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, এখানে অন নয় এটা টু হবে, ঠিক আছে? তো এখানে তোমরা একটু এটা কনসিডার করে নিও, এটা টাইপিংয়ের সময় আমাদের সমস্যা হয়েছে। তো এখানে অ্যান্সারটা হচ্ছে হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক টু পপুলার নাম্বারস, ঠিক আছে? এখানে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, টু। নেক্সট চলে আসবো, নেক্সট নাম্বার 7 বলা হয়েছে হি স্টুড ইন হট ওয়াটার। এটা একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমাদের করতে হবে। এখানে একটা বলতে পারো ফ্রেজ, বলতে পারো, এটা ফ্রেজ বলা যাবে না কারণ এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এটা ফ্রেজও বলা যাবে না। এই যে ওয়ার্ড মানে গ্রুপ অফ ওয়ার্ডস রয়েছে, গ্রুপ অফ ওয়ার্ডসের অর্থটা তোমাকে করতে হবে, ঠিক আছে? এটার অর্থটা কী প্রকাশ পাচ্ছে, অর্থাৎ হি স্টুড ইন হট ওয়াটার, এটার মানে কি ইন ট্রাভেল অর ডিসগ্রেস, অর্থাৎ সে কি যার কথা বলা হচ্ছে সে কি কোনো সমস্যায় রয়েছে, মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, সে কি কোনো দুর্ঘটনার শিকার হয়েছে, স্টেপড ইনটু বয়লিং ওয়াটার, অর্থাৎ ফুটন্ত জলের মধ্যে পা দিয়ে দিয়েছে, ওয়াজ অ্যাংরি মানে প্রচণ্ড রেগে গেছে। তো সঠিক উত্তর হবে হি স্টুড ইন হট ওয়াটার। সঠিক উত্তর হবে অপশন নাম্বারে ইন ট্রাভেল অর ডিসগ্রেস, অর্থাৎ সে যার কথা বলা হচ্ছে সে নিশ্চয়ই কোনো বিপদে রয়েছে বা নিশ্চয়ই কোনো সমস্যার মধ্যে কিন্তু রয়েছে। নাম্বার 8-এ বলা হয়েছে উই ডিড নট রিয়েলি ওয়ান্ট দ্যাট পার্টিকুলার হোটেল বাট ইট ওয়াজ আ কেস অফ হবসনস চয়েস, অর্থাৎ আমরা একদমই সেটা চাই না যে কোনো একটা নির্দিষ্ট করে কোনো একটা হোটেল, বাট ইট ওয়াজ আ কেস অফ হবসনস চয়েস, কিন্তু এটা হচ্ছে হবসনের একটা চয়েস। এটা একটা জাস্ট একটা লাইন দিয়েছে, লাইনটার অর্থ তোমাকে বোঝাতে দিয়েছে। এই কোশ্চেনটা দেখো একটু স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন। এই কোশ্চেনটা এসেছিল WBCS প্রিলিমস 2018 বলেছে স্টেট অফ ডিলেমা, অর্থাৎ এটা এটা কোনো মানে ডিলেমার কোনো কেস, ঠিক আছে? স্টেট অফ ডিলেমা যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ একটা কনফিউজড ম্যানারে সে রয়েছে, কনফিউশনে রয়েছে, তার মধ্যে কনফিউশন রয়েছে। নেক্সট বলা হয়েছে টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবেল অর নাথিং এট অল, অর্থাৎ অন্য উপায় না থাকা বা অন্য উপায় না থাকাতে সে পছন্দ করা, এই সমস্ত কিছু। টিচার্স চয়েস, অর্থাৎ শিক্ষকের পছন্দ, এবং ইকোনমিক্যাল মানে যে কম খরচ করে বা মিতব্যয়ী যাকে বলা হয়, তাই তো? বলছে উই ডিডন্ট রিয়েলি ওয়ান্ট দ্যাট পার্টিকুলার হোটেল বাট ইট ওয়াজ আ কেস অফ অপশনস চয়েস। এটা পড়লে বুঝতে পারছি যে আমরা সেটা পছন্দ করছি না, আমাদের সেটা পছন্দ নয়, বাট সেটা অপশনের চয়েস, তাই সেটাকে নিতে হচ্ছে। অর্থাৎ টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবেল অর নাথিং অ্যাট অল। তাহলে এখানে আমার হয়ে যাচ্ছে সঠিক উত্তর অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সটে বলা হয়েছে এ বোল্ট ফ্রম দ্য ব্লু মিনস। এ বোল্ট ফ্রম দ্য ব্লু মিনস, এটার অর্থটা কি? সাডেন ডিজাস্টার, ইন ট্রাবল, ব্লেসিং ফ্রম অ্যাবাভ, নাকি টু রিমেইন নিউট্রাল? সাডেন ডিজাস্টার মানে কি হঠাৎ করে বিপদ হওয়া, হঠাৎ করে বিপদ, হঠাৎ করে বিপর্যয়। ইন ট্রাবল মানে কি সমস্যার মধ্যে। ব্লেসিং ফ্রম অ্যাবাভ মানে হচ্ছে আশীর্বাদ বা যেটাকে আমরা বুন বলে থাকি, বুন, BNN বুন। আর টু রিমেইন নিউট্রাল মানে হচ্ছে মানে নিউট্রাল থাকা, মানে কাউকে সাপোর্ট না করা, কোনো পক্ষপাতিত্ব না করা। তো এখানে বলছে আ বোল্ট ফ্রম দি ব্লু মিনস, সঠিক উত্তর হবে আ সাডেন ডিজাস্টার, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো একটা কথা মনে রাখবে, এখানে যে সমস্ত আমরা টার্মগুলো বা এই যে সমস্ত টপিকগুলোকে এখানে ব্যবহার করছি, ইউজ করছি, বা যেগুলোকে আমরা প্রশ্ন হিসেবে নিয়েছি, সেগুলো অবশ্যই সেগুলো পুরনো পরীক্ষাতে এসছে, এবং তোমরা একটু কোয়ালিটিটা দেখার চেষ্টা করো এবং কোশ্চেনের মানটা দেখার চেষ্টা করো, এবং এইভাবে তোমরা প্রস্তুতি বাড়িতে চালিয়ে যাও, টপিকগুলো ভালো করে দেখো, প্রত্যেক দিনের ক্লাসগুলো করো, তাহলে আশা করি তোমাদের ইংলিশে উন্নতি হবেই, ঠিক আছে? নাম্বার 10-এ আসবো, আজকে কোশ্চেন সঙ্গে বাড়ানো হয়েছে অনেকগুলো। নাম্বার 10-এ বলেছে অ্যান ইনডিফ্যাটিগেবল পার্সন রিমেইনস। ইনডিফ্যাটিগেবল, দেখো ফ্যাটিক মানে তোমরা জানো, ঠিক আছে? ফ্যাটিক মানে কি ক্লান্তি চলে আসে, আমরা কখনো কখনো এই টার্মটা ইউজ করি মাসেল ফ্যাটিক,
মনে করো যারা জিম করে বা যারা ব্যায়াম করে বা যারা বিভিন্ন রকমের জিমন্যাসিয়ামের সঙ্গে যুক্ত রয়েছে, তারা কিন্তু এই ওয়ার্ডটার সঙ্গে খুব বেশি ফ্যামিলিয়ার। মাসেল ফ্যাটিক মানে কি, মাসেল তখন আর কাজ করছে না, মাসেল তখন দুর্বল হয়ে গেছে, উইক হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। অ্যান ইনডিফেটিবল ইনডিফেটিকেবল পার্সন কথার অর্থটা কি? আনটায়ার্ড, আনহ্যাপি, আনরিলেন্টফুল নাকি ইনসোশ্যাল? সঠিক উত্তর কি হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে এমন একজন মানুষ যে কি হয় না, ক্লান্ত হয় না, অক্লান্ত। আমি যদি এই টার্মটাকেও যদি আমি দেখি, অর্থাৎ ইনডেফেটিগেবল, এটার মানেও কিন্তু অক্লান্ত, ঠিক আছে? তাহলে আমার এটা হয়ে যাচ্ছে অক্লান্ত বা আনটায়ার্ড। অপশন নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এই ধরনের ওয়ার্ডের মিনিংস জানার জন্য তোমাদেরকে কিন্তু অবশ্যই নিউজ পেপার বা যে কোনো রকমের ইংলিশ তোমরা টেক্সট বুক, যে কোনো রকমের ইংলিশ নোভেল তোমরা কিন্তু রেগুলার পড়তে পারো। যত বেশি তোমরা পড়বে, নতুন শব্দ জানবে, তত বেশি এগুলো অ্যান্সার কিন্তু করতে পারবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11-এ বলা হয়েছে ওয়ান হু কনসিডার্স দ্য হ্যাপিনেস অ্যান্ড ওয়েল বিং অফ আদার্স ফার্স্ট ইন অ্যান। অর্থাৎ এমন একজনের কথা বলা হচ্ছে যে অন্যের অন্যের খুশি, দ্য হ্যাপিনেস অ্যান্ড ওয়েল বিং অফ আদার্স, যে নিজেকে বাদ দিয়ে অন্যের খুশি, অন্যের ভালো থাকার উপরে বেশি গুরুত্ব আরোপ করে। এই সমস্ত মানুষদেরকে কি বলা যেতে পারে? অ্যাথেইস্ট, অল্ট্রুইস্ট, অ্যালকেমিস্ট নাকি এস্থেট? তো কি হবে এটা সঠিক উত্তর? সঠিক উত্তর জানার আগে যে চারটা পার্ট দিয়েছে সেটা আমরা একটু জেনে নিই। অ্যাথেইস্ট মানে কি? যে নাস্তিক, যে নাস্তিক। তারপরে কি দিয়েছে? নাম্বার বিটা দিয়েছে কি? অল্ট্রুইস্ট। অল্ট্রুইস্ট মানে কি? যে অন্যের ভালো চায়, যেটাকে দেখবে বাংলায় বলা হয়েছে পরহিতৈষী, ঠিক আছে? হিতৈষী, যে অন্যের খুব ভালো চায়, অন্যের হিত চায়, অন্যের ভালো চায়। নাম্বার সি কি হচ্ছে? অ্যালকেমিস্ট। অ্যালকেমিস্ট কথার অর্থ হচ্ছে অপরসায়নবিদ, এবং অ্যাস্থেট কথার অর্থ হচ্ছে কলাবিদ্যা বিশারদ, ঠিক আছে? তাহলে আমার সঠিক উত্তর আমি পেয়ে যাচ্ছি অল্ট্রুইস্ট, ঠিক আছে? চারটা ওয়ার্ডে কিন্তু ইম্পর্টেন্ট, চারটা ওয়ার্ডে কিন্তু তোমাদেরকে মানে বলা হলো। নেক্সট নাম্বার 12। নাম্বার 12-এ বলেছে, সরি, নাম্বার 12-এ কি বলা হয়েছে? যে অ্যান অপথ্যালমোলজিস্ট ইজ আ পার্সন হু ডিলস উইথ। অপথ্যালমোলজিস্ট, যে এই যে টার্মটা দেখতে পাচ্ছ, এই টার্মটার মাধ্যমে একটা মানুষের বোঝানো হচ্ছে কি সে কি নিয়ে কাজ করে, বা এই অপথ্যালমোলজিস্ট কথাটার অর্থটা কি। আমরা লাস্ট ক্লাসে কিন্তু করেছিলাম পক্ষীবিদ্যা নিয়ে, তাই না? অর্নিথোলজিস্ট যাকে বলা হয়, যে হচ্ছে পক্ষী বিশারদ, তাই তো? তো এখানে ঠিক সেরকমই আরও একটি লজিস্ট, অর্থাৎ যেগুলোর পেছনে লজি রয়েছে, ঠিক আছে? অর্থাৎ যেগুলো বিভিন্ন রকমের বিদ্যা, বিভিন্ন রকমের স্টাডি, সেই পার্টের কিন্তু একটা চার্ট থাকে বিভিন্ন ভোকাবুলারি বুকসে, তোমরা সেটা অবশ্যই দেখো। সেখান থেকে একটা প্রশ্ন কিন্তু তোমরা কমন পেতেই পারো। তো যে হার্ট নিয়ে কাজ করে, চোখ নিয়ে কাজ করে, গ্ল্যান্ডস নাকি লাংস নিয়ে কাজ করে? সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে আইজ। অপশন নাম্বার বি, আইজ হয়ে যাবে। অর্থাৎ যে চক্ষু বিশেষজ্ঞ, ঠিক আছে? যে চক্ষু বিশেষজ্ঞ। আচ্ছা, এবার বাকি যে পার্টগুলো রয়েছে, হার্ট, যে হার্ট নিয়ে কাজ করে তাকে কি বলে? তাকে বলা হচ্ছে কার্ডিওলজিস্ট, ঠিক আছে? কার্ডিওলজিস্ট। তারপরে কি রয়েছে? গ্ল্যান্ডস নিয়ে যে কাজ করে, গ্ল্যান্ডস নিয়ে কাজ করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয়েছে এন্ডোক্রাইনোলজিস্ট। এবং যে লাংস নিয়ে কাজ করে তাকে বলা হচ্ছে পালমোনোলজিস্ট। ওকে, নেক্সট আসবে নাম্বার 13। নাম্বার 13-এ বলা হয়েছে হি উইল রিচ হোম ড্যাশ অ্যাট ইভিনিং। হি উইল রিচ হোম ড্যাশ অ্যাট ইভিনিং। তো এখানে তোমাদের চারটা পার্টস অফ স্পিচ দিয়েছে। পার্টস অফ স্পিচের মধ্যে সঠিক অংশ কোনটা সেটা তোমাকে ব্ল্যাঙ্কসে পূরণ করতে হবে। তো কি বলছে? সে বাড়িতে ফিরবে, হি উইল রিচ, সে পৌঁছাবে দেরি করে, তাই তো? চারটায় লেটের অংশই দিয়েছে, লেটার, লেটেস্ট এবং লেটলি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে লেট, অপশন নাম্বার বি, দেরি। অর্থাৎ হি উইল রিচ হোম লেট অ্যাট ইভিনিং, অর্থাৎ সন্ধ্যার শেষে বা দেরি করে সন্ধ্যায় সে পৌঁছাবে। নাম্বার 14, আই ওয়াজ শিওর আই ড্যাশ মিট হিম। আমি শিওর ছিলাম যে আমি তার সঙ্গে দেখা করব। দেখো, মনে রাখবে যে আমি শিওর ছিলাম যে আমি করব একটা অতীতকাল অবশ্যই, কারণ এখানে ওয়াজ আছে, কিন্তু অতীতকালেও যদি ভবিষ্যতের একটা ধারণা দেয়, সরি, ভবিষ্যতের যদি একটা ধারণা দেয় অতীতকালেও, তাহলে সেখানে কিন্তু আমরা বেসিক্যালি উড ইউজ করে থাকি। আগে শুডও ইউজ হতো, বাট শুডটা কিন্তু এখন উচিত অর্থে আমরা ব্যবহার করে থাকি, তাই শুড আর ইউজ হয় না। অতীতকালে, আবারও বলছি, অতীতকালে যদি ভবিষ্যতের সেন্স আসে তাহলে সেটা উড হবে। যেমন আমি বলতে পারি যে আমি গত বছর শিওর ছিলাম যে আমি ফার্স্ট প্রাইজটা পাবো। তাহলে আই ওয়াজ কোয়াইট শিওর লাস্ট ইয়ার দ্যাট আই উড উইন দ্য ফার্স্ট প্রাইজ। তাহলে আমি পাবো, অতীতকালে কিন্তু এটা ছিল, বাট আমি পাইনি।
ঠিক আছে, যেটা হওয়ার কথা ছিল বাট হয়নি। ঠিক আছে, তো আই ওয়াজ শিওর আই উড মিট হিম। তো অতীতকালে যখনই ভবিষ্যতের কোনো একটা সেন্স দেবে, বোঝাবে, তখন সেটা উড দিয়ে আমরা ইউজ করতে পারি। 15 নম্বর কোয়েশ্চেন, আই নিড আ ড্যাশ নোট। আই নিড এ ড্যাশ নোট। আমি একটা নোট চাই। 500 রুপিস, 500 রুপি, 500 রুপিস, 500 রুপি। এখানে এটা কিন্তু ওয়ার্ড প্লে করা হয়েছে। দেখো চারটাই কিন্তু 500 টাকার কথাই বলা হচ্ছে, 500 রুপিসেরই কথা বলা হচ্ছে। কিন্তু এখানে তোমাকে যেটা বোঝাতে হবে সেটা হচ্ছে আই নিড এ ড্যাশ নোট। এখানে সঠিক টার্ম কোনটা হবে? তো সঠিক উত্তর কি? 500 রুপি। 500 রুপি, অপশন নাম্বার বি আমার এখানে হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এবং এখানে এ যেহেতু বলেছে তার মানে একটা নোট কিন্তু, ঠিক আছে, এখানে নোট কটা? একটা, সে কারণে এখানে কিন্তু এ হলো। কিন্তু নোটটার কিন্তু যে দাম সেটা হচ্ছে 500 টাকা, বাট নোট কিন্তু একটাই এখানে। ওকে, তো এখানে হয়ে যাচ্ছে আই নিড এ 500 রুপি নোট। তো এবার তোমাদের জন্য একটা হোম টাস্ক রাখা হয়েছে, ভয়েস চেঞ্জ। আমরা এটাকে অনেকবার প্র্যাকটিস করেছি। এই ভয়েস চেঞ্জের অ্যান্সারটা কী হবে সেটা চটপট তোমরা নিচে কমেন্টে জানিয়ে দিও, প্রত্যেকে জানিয়ে দিও যারা ক্লাসটা করলে। লেট মি ডু ইট, এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। লেট মি ডু ইট, এটাকে ভয়েস চেঞ্জ করলে কী হবে? এটা হচ্ছে একটা ইম্পারেটিভ টাইপ অফ সেন্টেন্স। ঠিক আছে, সঠিক উত্তর কী হবে সেটা তোমরা নিচে জানিও। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জেম এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।